আসসালামু আলাইকুম। ব্লকচেইন টেকনোলজি জিনিসটা কি? কিভাবে এটা তৈরি হয়? এবং কেন এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি বা ইন্টারনেট রেভলিউশনটাকে হ্যাভ টেকেন বাই স্টর্ম recently, especially in 2021 with the crazy hype of Bitcoin, Ethereum, smart contract, NFT সবগুলোর ফান্ডামেন্টালি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। জিনিসটা কি এবং কেন হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট? ডাউন দ্য লাইনে এটা কেন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে স্পেশালি ইন মেটাভার্স, ফেসবুকের যেটা এবং হচ্ছে ওয়েব 3.0 তে এই টেকনোলজির ইম্পর্ট্যান্সটা এত বেশি কেন? ওইটাই আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। ফার্স্ট অফ অল আসি যে ব্লকচেইন জিনিসটা কি। সো হচ্ছে ফর এক্সাম্পল আমরা হচ্ছে দুইটা সিম্পল জিনিস দেখি যে আগেকার যুগে যখন হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই জন্ম নেন নাই যে হচ্ছে এই টিএনটি ফোনটা আমি হচ্ছে ছোট থাকতে দেখতাম যে হচ্ছে এরকম ঘুরে 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 কল করতো। সো এই ফোন আর ব্লকচেনের মধ্যে ডিফারেন্সটা কি খুবই ফান্ডামেন্টাল ভাবে আমি বুঝাই। সো হচ্ছে যেমন প্রথমে ফোনে আসি যে একটা ফোনের মধ্যে একটা নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, যে একটা ফোনের হচ্ছে একটা নাম্বার থাকে যে হচ্ছে ওই নাম্বারে কল করলেই হচ্ছে ওই নেটওয়ার্কের মধ্যে দিয়ে ফোনটা যায়, ঠিক আছে? এবং ব্লকচেনেরটাও হচ্ছে সিমিলার। ব্লকচেনও হচ্ছে এরকম নেটওয়ার্ক থাকে এবং ওই নেটওয়ার্কের মধ্যেই হচ্ছে এক একটা নোড এক একটার সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমি যদি খুবই বেসিক ভাবে বলি। ঠিক আছে? ডাউন দ্য লাইনে আমি আরো জিনিসটাতে আসছি। ব্লকচেন মানে কিন্তু বিটকয়েন না, ব্লকচেন মানে ক্রিপ্টোকারেন্সি না। ব্লকচেন হচ্ছে এই নেটওয়ার্কটা। ঠিক আছে? যেরকম টেলিফোনের মধ্যে একটা ফোন এক একটা কানেক্টিং এর সাথে নেটওয়ার্কে থাকতো। ঠিক আছে? এখানে হচ্ছে ব্লকচেন এই টেকনোলজিটাও হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক সিস্টেম। সো ব্লকচেন যেটা বললাম যে টেকনোলজি, যেখানে হচ্ছে এটা হচ্ছে পারমিট করে যে হচ্ছে এক একটা ব্লকের মধ্যে এক একটা ডেটা, ঠিক আছে, এক একটা ব্লকের মধ্যে এক একটা ডেটা থাকে এবং ওই ডেটাগুলো হচ্ছে বিভিন্ন লেজার মানে হচ্ছে ওই ব্লকের যারা যারা কানেক্টেড আছে ওরা সবাই ওইটাকে অ্যাক্সেস করতে পারবে। সো এক একটা ব্লকে এক একটা ধরনের ডিফারেন্ট ডেটা থাকে, খুবই সিম্পল ভাবে যদি আমি বলি জিনিসটাকে। এবং ক্রিপ্টোগ্রাফিক্যাল যেই মানে এক একটা চেইন থাকে ওগুলো হচ্ছে এক একটা ব্লক নতুন করে যখন নতুন ইনফরমেশন আসে নতুন করে একটা ব্লক ক্রিয়েট হয়, ঠিক আছে, এবং ওটার সাথে আরেকটা হ্যাশ কোড দিয়ে কানেক্টেড থাকে। ওটা আমি আসছি জিনিসটা কি, এই যে যেরকম হচ্ছে এটার ব্যাংকিং সিস্টেমে এটার ইম্পর্টেন্সটা এত বেশি কেন, কারণ হচ্ছে আগেকার দিনে বা হচ্ছে কারেন্টলি যেটা হচ্ছে আমাদের সিস্টেমে আছে সেটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এবং হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজার। সো হচ্ছে সেন্ট্রাল মানে ব্লকচেনটাকে মেইনলি ডিসেন্ট্রালাইজেশন বলা হয়, বাট কারেন্টলি সেন্ট্রালাইজ মানে হচ্ছে যে অথরিটি একজনের কাছে সব, আর ওটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ব্লকচেনের টেকনোলজিটা। এখন আসে সেন্ট্রালাইজটা কি। ফর এক্সাম্পল ব্যাংকটা যেখানে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা মেইন ব্যাংক এবং এখানে হচ্ছে যে কাস্টমার আপনারা ক্লায়েন্ট এ, ক্লায়েন্ট বি, ক্লায়েন্ট সি, ক্লায়েন্ট ডি, ঠিক আছে? সো হচ্ছে ব্যাংকের মধ্যে হচ্ছে এক একটা মানে হচ্ছে ব্যাংকই হচ্ছে সব ইনফরমেশন ট্রানজেকশন রেকর্ডস এন্ড এভরিথিং মানে হচ্ছে ডিল করে। তো এর জন্য দেখা যায় হচ্ছে ব্যাংক যেহেতু একটা সেন্ট্রাল মানে নিজে একটা অথরিটি, তো তারা চাইলে বিভিন্ন ধরনের হচ্ছে মানে ইরেগুলারিটিস বা অথরিটি যারা সিনিয়র ম্যানেজমেন্ট এরকম অনেক দেখা গিয়েছে যে হচ্ছে ব্যাংকের থেকে হচ্ছে তারা মানে হচ্ছে বিভিন্নভাবে লোন দিয়েছে যেটা হচ্ছে কোনো বেসিস ছাড়া। তো এরকম অনেক ধরনের ব্যাংকের অহরহই টেলিভিশনে দেখা যায় যে ব্যাংকের জালিয়াতি বা বিভিন্ন ধরনের মানুষ এভাবে ব্যাংকের এমপ্লয়িরাই বিভিন্ন ধরনের ফ্রড কাজ করে থাকে। যেহেতু সেন্ট্রালাইজড এটার কোনো ওয়ে নেই, বাট জিনিসটা যখন ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা নোড, ঠিক আছে, যে ফর এক্সাম্পল আপনিও একজন কাস্টমার আরেকজন কাস্টমার সে সবাই হচ্ছে সব ধরনের ট্রানজেকশন যেটা হচ্ছে 51% অফ দ্য মানে হচ্ছে কাস্টমার বেস যখন হচ্ছে ওই ট্রানজেকশনটাকে অ্যাপ্রুভ করবে তখন এই ট্রানজেকশনটা টেক প্লেস করবে। সো হচ্ছে এবং সবার কাছে প্রত্যেকটা ট্রানজেকশনের ডেটাগুলো এসে পড়বে। সো হচ্ছে কেউ চাইলেই হচ্ছে মানে হিডেন রেখে কোনো ধরনের জিনিস করতে পারবে না। এটাই হচ্ছে মেইন দ্য বিউটি অফ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এই যেটা আসে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজারে যে হচ্ছে সিঙ্গেল এন্টিটি যখন থাকছে সবগুলো একটার মধ্যে থাকছে, বাট মানে হচ্ছে মাল্টিপল এন্টিটিস যখন থাকতেছে এরকম আলাদা আলাদা সবগুলো নোডের ব্লকস হিসাবে থাকছে, যেটাই হচ্ছে যে ব্লক চেনের খুবই বেসিক ফান্ডামেন্টাল। এখন আসি হচ্ছে কিভাবে এই ডিস্ট্রিবিউটেড লেজারটা কাজ করবে। সো ফার্স্টে লাইক ইউজার ইনিশিয়েট ট্রানজাকশন ইউজিং দ্যার ডিজিটাল সিগনেচার, যে হচ্ছে কারণ ব্লকচেনে তো হচ্ছে সিগনেচার লাগবে যেরকম হচ্ছে যে আমাদের থাম্বপ্রিন্ট। একটা ব্লকচেনে যে ইউনিক ডিজিটাল সিগনেচার আছে, তো যে ইউজার যে হচ্ছে কোনো ব্লকচেনের জিনিস স্টার্ট করতে চাচ্ছে সে হচ্ছে ফার্স্টে তার ইউনিক ডিজিটাল সিগনেচারটা দিয়ে স্টার্ট করবে এবং ইউজার ব্রডকাস্ট দেয়ার ট্রানজাকশন টু নোডস। দেন হচ্ছে ওই ট্রানজাকশনটা যে প্রত্যেকটা যে নোড দিলাম যে যতগুলো নোড ওই ব্লকে কানেক্টেড আছে সবার কাছে চলে যাবে।
ওয়ান অর মোর নোড বিগেন ভ্যালিডেটিং ইচ ট্রানজ্যাকশনস, মানে হচ্ছে প্রত্যেকটা নোড ওই ট্রানজ্যাকশনটাকে আসলে ভ্যালিড নাকি না। ফর এক্সাম্পল, আপনি আপনি হচ্ছে সি কে $100 পাঠাচ্ছেন। এখন আপনার ব্যাংকে আসলে $100 আছে নাকি না ওটা প্রত্যেকটা নোট ভ্যালিড করবে। ঠিক আছে, আপনি না হলে তো হচ্ছে আপনার কাছে নেয় কিন্তু আপনি পাঠিয়ে দিলেন। সো ওরকম ধরনের যাতে কোনো কিছু না হয়, সো ওইটা আসলেই হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক যেটাকে বলে, যে হচ্ছে আছে নাকি ওটা ভ্যালিডেট করার পরেই হচ্ছে এটাকে পাঠানো হবে। নোটস অ্যাগ্রিগেট ভ্যালিডেট ট্রানজাকশন ইনটু ব্লকস। ওই যে ট্রানজাকশনটা ভ্যালিড হলো এবং ওই ট্রানজাকশনের ডেটা যে ইয়েস দিস ইজ ভ্যালিড, ওইটাকে হচ্ছে একটা নতুন ব্লক বানানো হয়। ঠিক আছে, যে আপনার ওই ট্রানজাকশনটা ডিটেলটা হচ্ছে যেটাকে আমি আগে বলেছিলাম যে ডেটা, ওই ট্রানজাকশনের ডিটেলগুলোই হচ্ছে একটা নতুন ব্লকের মধ্যে আসবে এবং হচ্ছে ওই ব্লকটাই হচ্ছে নতুন করে ক্রিয়েট হবে এবং ওই ব্লকটা আবার হচ্ছে অন্যান্য যত নোটস আছে ওদের সাথে কানেক্টেড হয়ে যাবে। নোটস ব্রডকাস্ট ব্লক টু ইচ আদার, প্রত্যেকটা নোডের কাছে ওই ইনফরমেশনটা চলে যাবে যে হ্যাঁ, আপনার পয়েন্ট এ থেকে পয়েন্ট সি তে একটা ট্রানজাকশন হয়েছে, ওই ইনফরমেশনটা এই ব্লকে স্টোর এবং ওইটা পুরো নোডদের সবার আন্ডার এটা ভ্যালিডেট হয়েছে। কনসেনসাস প্রোটোকলস ইউজ, কনসেনসাস জিনিসটাকে এটাকে আমি পরে আসছি। সো হচ্ছে এটা হচ্ছে একটা যে মেইন প্রোটোকল সিস্টেম, যেটা হচ্ছে যদি আমি খুবই সিম্পল ভাবে বলি যে হচ্ছে কনসেন্ট, যে হচ্ছে সবাই ব্লকের মধ্যে হচ্ছে পারমিশনটা দিয়েছে এই ট্রানজাকশনটা হওয়ার জন্য। ব্লক রিফ্লেক্টিং ট্রু স্টেট ইজ চেইনড টু প্রায়র ব্লক, মানে হচ্ছে ওই যে যে ট্রানজাকশনটা হয়েছে এটা হচ্ছে আগের ট্রানজাকশনের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশ কোড দিয়ে কানেক্টেড থাকে। সো কেউ চাইলেও যদি হচ্ছে যে হ্যাঁ আমি ওই ট্রানজাকশনটা, ফর এক্সাম্পল আমি 1 মিলিয়নের ট্রানজাকশন করেছি, আমি এখানে যে এডিট করে $1000 দিয়ে দিলাম, এটা পসিবল হবে না, কারণ প্রত্যেকটা আরেকটার সাথে ডাটাটা কানেক্টেড। সো একটা মাঝখানে এডিট করতে গেলে পিছনেটা এডিট হয়ে যাবে। সো তখন হচ্ছে মানে ফুল জিনিসটা পুরো নোডের সবাই দেখতে পারবে যে ওইটার মধ্যে কোনো ঘাপলা আছে। ওয়ার মাইট ব্লকচেন ইউজ ক্রিপ্টোগ্রাফি। সো হচ্ছে যে ব্লকচেনের সাথে ক্রিপ্টোকারেন্সি এবং ক্রিপ্টোগ্রাফির হচ্ছে একটা খুবই ক্লোজ কানেকশন আছে। সো এটা এক্স্যাক্টলি ইউজ কেসটা কোথায়? ইনিসিয়েশন অ্যান্ড ব্রডকাস্টিং অফ ট্রানজাকশন, ডিজিটাল সিগনেচার, প্রাইভেট কিজ। তারপর হচ্ছে যে কোনো জিনিস স্টার্ট করার জন্য যে প্রুফ অফ ওয়ার্ক, যে হচ্ছে ভ্যালিডেশন অফ ট্রানজাকশন, যেটাকে প্রুফ অফ ওয়ার্ক বলে, যে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা ভ্যালিড হয়েছে নাকি না। সো ওইটার জন্য দেন হচ্ছে যে যে হ্যাশ ফাংশন, এক একটার সাথে আরেকটা ব্লকের হচ্ছে যেই মানে কানেক্টিং পাওয়ারটা হ্যাশ দিয়ে, হ্যাশ কোড দিয়ে ওইটা। সো হচ্ছে এটার জন্য দ্য পাওয়ার অফ ডিস্ট্রিবিউটেড লেজার। সো হচ্ছে এই যে এটার হচ্ছে মেইন মানে ডিস্ট্রিবিউটেড লেজারের মানে মেইন পাওয়ারটা কি, এটা হচ্ছে কেন এতটা ইম্পর্টেন্ট। সো এটার হচ্ছে যে ফার্স্ট যেটা হচ্ছে নো সেন্ট্রাল অথরিটি কন্ট্রোলস ইট, এখানে যত নোড আছে ওরাই হচ্ছে অথরিটি। ঠিক আছে, তো যেহেতু এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, তো এখানে হচ্ছে কোনো ট্রাস্ট ইস্যুস নেই, কারণ এখানে ফুল সিস্টেমটাই হচ্ছে একজন একজনের উপরে ডিপেন্ডেন্ট। ইট ক্যান বি ইউজ টু ক্রিয়েট ভ্যালু অর ইউজ অ্যাসেটস, কারণ এখানে হচ্ছে যে ভ্যালু জেনারেশন করা হচ্ছে ব্লকচেনে, যেটাকে বলা হয় এনএফটি, নন ফাঞ্জিবল টোকেন। খুবই খুবই হচ্ছে হাইপ, হাইপ না অ্যাকচুয়ালি স্যার রেভলিউশন বলা যায়। ঠিক আছে, সো ওই রেভলিউশনটাই হচ্ছে যে অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট, ইথেরিয়াম, ওটার উপর বেস করে হচ্ছে ফান্ডামেন্টালস, মেটাভার্স যেটা ক্রিয়েট হচ্ছে। সো দিস আর অল বেসড অন দ্য ওয়েব 3.0। ইট ক্যান বি ইউজ টু ট্রান্সফার ভ্যালু টু দ্য ওনারশিপ অফ দ্য অ্যাসেট, মানে হচ্ছে যে ভ্যালুটা ট্রান্সফার করা, যেটা হচ্ছে যে আপনি বিটকয়েন বলেন বা ইথেরিয়ামে বলেন, যে ট্রানজ্যাকশনের যে ভ্যালুটা ট্রান্সফার হচ্ছে ওইটা। রেকর্ড দোজ ট্রান্সফার্স অফ ভ্যালু ওনারশিপ আর অ্যাসেট, যে হচ্ছে আপনি যে ওই ফর এক্সাম্পল আপনি একটা ল্যান্ড প্রপার্টি কিনেছেন, ওইটা সিস্টেমটা হচ্ছে আপনি যে হচ্ছে দলিলটা, ঠিক আছে, বাংলাদেশের সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, লাইক বলা যায় যদি কোর্ট বা হাইকোর্টের যত বেশি মানে হচ্ছে কেসেস আছে, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট 80% হচ্ছে ল্যান্ড রিলেটেড। কারণ কি, যে অনেকে দেখা যায় হচ্ছে সেম জমি 10 জনের কাছে বিক্রি করছে, এখন হচ্ছে যে বিক্রি করছে সে তো টাকা নিয়ে চলে গেছে, বাট ওই 10 জন একজন একজনের সাথে কামড়াকামড়ি করতেছে। ঠিক আছে, সো এটা ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তারপর হচ্ছে আবার যে হচ্ছে মানে ফ্যামিলির যে হচ্ছে একজনের প্রপার্টি ছিল, সো হচ্ছে ডাউন দ্য লাইনে হচ্ছে তাদের ছেলে মেয়ের নেক্সট থার্ড জেনারেশনে যে হচ্ছে জিনিসটার মধ্যে অনেক বেশি খোলা হয়ে গিয়েছে। সো ওইখানে যে মারামারি হচ্ছে, সো কারণ হচ্ছে এটার এই ট্রানজেকশনের হিস্ট্রিটা যেহেতু পেপার বেসড, এটার পেপার ট্রেল দেখা যায়, ইজিলি ডুপ্লিকেট করা যায়। সো এটার জন্য হচ্ছে এই ওনারশিপ ট্রান্সফার বা অ্যাসেট ট্রান্সফারটা যখন হচ্ছে ব্লকচেন নেটওয়ার্কে থাকছে, এখানে কোনো ধরনের মানে মানে কাটা ছাড়া করা পসিবল না। সো হচ্ছে ওভাবে হচ্ছে এটা ক্রিয়েটস মোর ট্রাস্ট অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি। তারপর হচ্ছে যে ইট ক্যান বি ইউজ টু অ্যালাউ ওনার টু অ্যাসেস টু এক্সারসাইজ সার্টেন রাইটস, যেটা হচ্ছে আহ, মানে হচ্ছে যখন হচ্ছে ব্লকচেন নেটওয়ার্কের মধ্যে যখন হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট, যেটা ওই স্মার্ট কন্ট্রাক্টে যখন বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে দেওয়া যাবে, যে ফর এক্সাম্পল যে হচ্ছে হ্যাঁ এই স্মার্ট কন্ট্রাক্টে
পার্সন এর এই অথরিটি আছে, পার্সন বির এই অথরিটি আছে। সো হচ্ছে সে হচ্ছে এই জিনিসটাকে, ট্রানজাকশনটাকে চাইলে স্টপ করতে পারবে, চাইলেই করতে পারবে। সো এটা যখন মিউচুয়ালি ডিসাইড করে যখন স্মার্ট কন্ট্রাক্টটা ক্রিয়েট করা হয়, পরে যে যখন হচ্ছে লাইক দেখা যাবে কোনো ধরনের ডিসপিউট হবে, তো তখন হচ্ছে ওই ব্লকচেনের ওই স্মার্ট কন্ট্রাক্টের রুলস গুলোকে উইল বি স্টিল অ্যাপ্লিকেবল। সো হচ্ছে এটাকে যদি খুবই সিম্পল ভাষায় বুঝাই, যে হচ্ছে ফর এক্সাম্পল আপনি হচ্ছে একজন একজনের সাথে হচ্ছে, আপনি ফর এক্সাম্পল এই যে ক্রিকেট ম্যাচ হচ্ছে, আপনি ধরলেন যে হচ্ছে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া। সো হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বাজি ধরলেন যে হচ্ছে পাকিস্তান জিতবে না অস্ট্রেলিয়া জিতবে। সো হচ্ছে আপনি ম্যাচের আগে একটা স্মার্ট কন্ট্রাক্ট করে নিলেন, যে হচ্ছে আপনি বলেন যে যদি পাকিস্তান জিতে তাহলে হচ্ছে আপনি $100 পাবেন, আর আপনি যদি ফ্রেন্ড জিতে তাহলে ও $100 পাবে। সো মানে হচ্ছে দুজনেই হচ্ছে নিজেদের $100 স্মার্ট কন্ট্রাক্টে ডিপোজিট করে রাখলেন, ঠিক আছে? এবং হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টটা রিয়েল ডাটা নিবে ক্রিকেট ইনফোর গুগলের ওয়েবসাইট থেকে। সো হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পরে ওই স্মার্ট কন্ট্রাক্টটি ওই ডাটাটাকে ভ্যালিডেট করবে যে অ্যাকচুয়ালি কে জিতেছে। সো হচ্ছে যাতে আপনারা যাতে পরে যে হচ্ছে যে না দিব না বা না হতে পারে, এখানে ওখানে অটোমেটিকলি স্মার্ট কন্ট্রাক্টর ইনফরমেশনটাকে ভ্যালিডেট করবে, এবং সে অটোমেটিকলি গুগল থেকে যদি অ্যান্সার আসে ইয়েস, যে হ্যাঁ এই অস্ট্রেলিয়া জিতেছে, তাহলে আপনার ফ্রেন্ড পেয়ে যাবে। যদি পাকিস্তান জিতে তাহলে আপনি পেয়ে যাবেন। ওভাবে হচ্ছে মানে হচ্ছে তাহলে আর কোনো ধরনের ডিসপিউট হচ্ছে না, কারণ এখানে ইটস অল অ্যাবাউট দ্য কোড ইজ ল, যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের ওয়ার্ল্ডে অনেক বেশি বলা হয়ে থাকে। হাউ মাই ডিস্ট্রিবিউটেড লেজার প্রপোজালস ডিফার, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজার হচ্ছে বিভিন্ন ধরনের ভাবে হচ্ছে অপারেশনস বা প্রপোজালসে অপারেট করে থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কনসেন্সাস মেকানিজম, যেটা আমি আগে বলেছিলাম যে আমি পরে বলবো, ঠিক আছে? এই মেকানিজম ডিপেন্ডস অন ডিগ্রি অফ ট্রাস্ট বিটুইন নোডস ওয়্যার দেয়ার ইজ নো সেন্ট্রালাইজড অথরিটি, কনসেন্সাস মে বি ডিটারমাইন্ড অ্যালগোরিদমিকলি। মানে হচ্ছে যে কনসেনসাস মানে হচ্ছে যে একজন আরেকজনের মধ্যে যে ট্রাস্টটা, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন যে কনসেন্টের মিনিংটা, ঠিক আছে? যে হচ্ছে জিনিসটাকে, ট্রানজ্যাকশনটাকে ভ্যালিডেট হওয়ার জন্য যে অথরিটিটা লাগে, এটাই হচ্ছে ফুল ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে আই হোপ যে হচ্ছে এই ইনফরমেশনটাকে আমি খুবই বেসিক নলেজ দিয়েই হচ্ছে আমি বোঝানোর ট্রাই করেছি যে এক্স্যাক্টলি ব্লক চেইনের জিনিসটা কি, এবং হচ্ছে ওয়াই ইট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ডাউন দ্য লাইন ইন দিস ট্রানজ্যাকশন or in the revolution of the next generation of internet. So I hope you guys have liked it. Thank you so much for watching. Allah Hafiz. We'll see you in next video.